আল্লাহ তাআলা থাকে কোথায়? আরশে আজিমে। কুরআনে কারীমের অনেক আয়াত আছে, তার মধ্যে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করছি। সূরা তাহার 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা কোথায় থাকে? আরশে। সূরা মুলুকের 15 এবং 16 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনতুম মান ফিস সামাই ইয়াকসিফা বিকুমুল আরদা ফাইজা হিয়া তামুর। তোমরা কি নির্ভয়ে আছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর কি করবেন? পাথর বর্ষাবেন না, অথবা তোমাদের উপর তোমাদেরকে মাটির নিচে গেড়ে দিবেন না। আকাশে যিনি আছেন, আল্লাহ কোথায় আছে? আকাশে। তিরমিজির হাদিস নম্বর 446, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের রব মহান আল্লাহ প্রতি রাতের শেষ ভাগে 7 আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে। শুনেছেন না এই হাদিসটা? প্রতি রাতে আল্লাহ তাআলা থাকে কোথায়? 7 আসমানে, কিন্তু প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসে। এসে বলে যে তোমাদের মধ্যে কে আছো রোগগ্রস্ত, আমার কাছে রোগ মুক্তি চাও, কে আছো ঋণগ্রস্ত, আল্লাহ তাআলা এইভাবে নাম ধরে ডাকতে থাকে। তাহলে আল্লাহ তাআলা থাকে আসমানে, নেমে আসেন প্রথম আসমানে প্রত্যেক রাতের শেষ ভাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করতে গিয়েছে কি মক্কায় দাড়ি মিরাজ হয়েছে না 7 আসমান ভেদ করি? বুখারীতে আছে, দেখবেন হাদিসটা 1ম খণ্ডে 6ষ্ঠ খণ্ডে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছে। তাহলে আল্লাহ থাকে কোথায়? সপ্তম আসমানে। এখন যদি কোনো মানুষ ব্যক্তি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে এই জায়গায় আল্লাহ আছে, গরুর মধ্যে আল্লাহ আছে, মাছের মধ্যে আল্লাহ আছে, বা কলমের মধ্যে আল্লাহ আছে, এই কথাটা বললে এটা শিরকি বিশ্বাস। এটা কি বিশ্বাস? কুফরি বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস যে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ মিশে আছে। এই বিশ্বাস রাখা যাবে না। কথাটা ক্লিয়ার? তাহলে এতক্ষণ আপনাদের সামনে আমি আকীদাগত, বিশ্বাসগতভাবে আল্লাহ রব্বুল আলামিনের একটা পরিচয় দিলাম। মোটামুটি তো আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে কুরআন এবং হাদিস থেকে। আমরা এই কথাগুলো আমি কোন থিওরির ওপর বললাম বলেন তো? কুরআন হাদিস দেখে। কারণ কুরআন হাদিস ব্যতি রেখে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে ধারণা দেয়া পৃথিবীর কোনো মানুষের সম্ভব না।